হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, কারণ অনেকে আমাকে মেসেজ করছিলেন যে ভাই একটা স্টুডেন্ট অস্ট্রেলিয়াতে কত টাকা ইনকাম করতে পারে। তো আজকে ভিডিওতে আমি জাস্ট শেয়ার করবো যে আপনারা একজন স্টুডেন্ট হিসেবে আপনি অস্ট্রেলিয়াতে মাস্টার্সে আসেন অথবা ব্যাচেলর আসেন, আপনি কত টাকা ইনকাম করতে পারবেন আপনাদের সাথে আলোচনা করবো। কারণ আজকে ভিডিও লং করবো না, অনেক লেট হয়ে গেছে। জাস্ট আপনার সাথে কিছুদিন শেয়ার করবো যে আপনারা অস্ট্রেলিয়াতে আসলে টিউশন ফি ম্যানেজ করতে পারবেন কিনা, অথবা আপনার কত টাকা ইনকাম করতে পারবেন, কত টাকা সেভ করতে পারবেন, কত টাকা বাসায় পাঠাতে পারবেন, তার একটা সংক্ষিপ্ত তার একটা সংক্ষিপ্ত ধারণা আপনাদের কাছে ভিডিওতে আমি দিব। তো ভিডিও মেইন পয়েন্টে যাচ্ছে, আমরা ভিডিও লং করবো না। শুরুতে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে ধরেন আপনি স্টুডেন্ট ভিসাতে যদি আসেন নেক্সট ইনটেকগুলোতে, লাইক নভেম্বর ইনটেক অথবা ফেব্রুয়ারি ইনটেক অথবা জুলাই ইনটেকে। সো আপনি যদি জুলাই ইনটেকে আসেন তাহলে আপনি, বা ফেব্রুয়ারি ইনটেকে আসেন, আপনি একটা সামার ভ্যাকেশন পাবেন। সো ভ্যাকেশনে কত টাকা ইনকাম করতেন সেটাও বলতেছি। তো এখন ধরেন আপনি যদি অস্ট্রেলিয়াতে আসেন, আসার আগে যদি আপনি কোনো কিছু শিখে আসেন, লাইক আপনি যদি একটা স্কিল শিখে আসেন, কুকিং এর একটা যদি সার্টিফিকেট নিয়ে আসেন, স্কিল শিখে আসেন, অথবা আপনি যদি বারিস্টার কোর্স শিখে আসেন, অথবা আপনি যদি ড্রাইভিং লাইসেন্সে যদি স্মার্ট কার্ড নিয়ে আসেন, ড্রাইভিং লাইসেন্সের যদি ড্রাইভিংটা জানা থাকে আপনার, পাশাপাশি আপনি যদি অন্যান্য স্কিল যদি আপনার জানা থাকে, বা অথবা আপনি চুল কাটা যদি জানা থাকে, আপনি যে কিভাবে চুল কাটতে হয়, আপনি যদি ওই স্কিলটা থাকে, তাহলে মোটামুটি অস্ট্রেলিয়াতে আপনি ভালো একটা অ্যামাউন্টে জব করতে পারবেন, অর জব একটা করতে পারবেন। এখন পার্ট টাইম জব যখন করতে যাবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার স্কিল লাগবে, আপনি কি জব করতে পারেন, আপনার কি সার্টিফিকেট আছে, ওইটা যখন অস্ট্রেলিয়াতে আপনি যদি শো করতে পারেন তখন সেক্ষেত্রে আপনার পে রেটটা বেড়ে যাবে। ধরেন নর্মালি একটা স্টুডেন্ট যত টাকা ইনকাম করে, ধরেন একটা নর্মালি যদি একটা স্টুডেন্ট যদি টিএফএন $25 পায়, সেক্ষেত্রে আপনার পে রেট থাকবে 30-35, কারণ আপনার সার্টিফিকেট আছে, আপনার ভ্যালু আছে। কারণ সার্টিফিকেট থাকা মানে কি, আপনার ওইরকম স্কিল আছে, আপনি ওইটা করতে পারবেন। তো যার কারণে হচ্ছে ওরা, যাদের স্কিল আছে, সার্টিফিকেট আছে, তাদেরকে ওরা একটু পে রেটটা ওদের ভাড়ায় দেয়। বাট আপনার যে সার্টিফিকেট নাই, বা আপনার যে ওইরকম স্কিল নেই, আপনি যে জব পাবেন না তা না। বাট পে রেটের ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন যে আপনাকে কোথায় পে রেট একটু বেশি হবে, সেই ক্ষেত্রে আপনার যদি স্কিল থাকে অথবা আপনার যদি সার্টিফিকেট থাকে, সেক্ষেত্রে আপনার পে রেটটা একটু বেড়ে যাবে। আপনাদেরকে আগের ভিডিওতে বলছিলাম, যে এখনো বলতেছি, আপনারা অস্ট্রেলিয়া আসার আগে অবশ্যই কিছু কোর্স শিখে আসবেন, কোর্সের স্কিলগুলো জেনে আসবেন বা ওগুলো শিখে আসবেন। আপনার মধ্যে যদি স্কিল থাকে বা সার্টিফিকেট থাকে, তাহলে আপনি ভালো রেটের একটা জব করতে পারবেন, পার্ট টাইম জব করতে পারবেন। আচ্ছা, এখন আমি বলি আপনি কত টাকা ইনকাম করতে পারবেন। যেমন আপনি অস্ট্রেলিয়াতে নামলেন, অস্ট্রেলিয়াতে আসার পরে আপনি যদি ক্যাশ জব খুঁজেন, ক্যাশ জব খুঁজলে দেখেন এখন এখানে অস্ট্রেলিয়াতে ক্যাশ জব করে, টিএফএন জব করে সবাই। তো আপনি যদি অস্ট্রেলিয়াতে দুইটা জব করতে পারেন, একটা ট্যাক্স আর একটা হচ্ছে যে জবটা আমরা সাধারণত সবাই করে, তো ওই জবটা যদি আপনি ম্যানেজ করতে পারেন, ধরেন ওইখান থেকে আপনি মোটামুটি $2,000 যদি ইনকাম করেন, আর আপনার টিএফএন জব থেকে যদি আপনি মোটামুটি $2,500 যদি আপনি ইনকাম করেন, $7,500 মাসে আপনি ইনকাম করতে পারতেছেন। সো যেটা আপনার মোটামুটি আপনার খাওয়া দাওয়া সবকিছু মিলে $1,500 যাবে, আর $2,000 আপনার সেভ থাকবে। এখন $2,000 যদি আপনার সেভ থাকে, আপনার যদি টিউশন ফি লাইক 14,000 হয়ে থাকে বা 15,000 হয়ে থাকে, তাহলে আপনি মোটামুটি টিউশন ফি দিতে পারবেন। হয়তো দেখা গেছে বাসা থেকে 2,000 আনতে হয়, বা আপনি আমার ফ্রেন্ড থেকে হালাত নিয়ে দিতে পারবেন, পর আপনি আবার ওরা দিতে পারবেন। 12 থেকে 14 বা 15, সর্বোচ্চ 15 হইলে আপনি টিউশন ফি ম্যানেজ করতে পারবেন যদি আপনি দুটো জব করেন। বাট আপ টু 15 হয়ে গেলে আপনি টিউশন ফি জীবনও দিতে পারবেন। এটা অনেক আপনার জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে, অনেক হার্ড হয়ে যাবে। আপনার বাসা থেকে তারা আপনার 30% বেক আপনাকে নিতে হবে যদি আপনি দুটো জব করেন, তার পাশাপাশি 30% বেক আপনাকে নিতে হবে যদি আপনার টিউশন ফি 15,000 বেশি হয়ে থাকে। বাট 15,000 নিচে হয়ে থাকলে আপনি ইজিলি দিতে পারবেন দুটো জব করে। এখন আপনি একটা জব করলেন 2,500 পেলেন টিএফএন, আর একটা জব করলেন ওই ক্ষেত্রে আপনি 2,000 পেলেন, তাহলে আপনার $4,500, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় মোটামুটি 4 লাখ টাকা, 4,10,000 টাকার মতো আসে। সো আপনি মোটামুটি অস্ট্রেলিয়াতে আপনি যদি 4,10,000 টাকা ইনকাম করেন, যেটা আপনার জন্য অনেক, এখন অনেকে 5 লাখ টাকা ইনকাম করে, অনেকে আবার দেখা গেছে 3 লাখ টাকা, 2 লাখ টাকা ইনকাম করে। এটা ডিপেন্ড করে আপনি কি জব করতেছেন, কোথায় জব করতেছেন, পে রেট কত করে, আওয়ারলি কত দেয়, কত আওয়ার্স দেয় উইকলি, তার উপর সবকিছুর উপর ডিপেন্ড করে। আপনার যদি আওয়ার রেট ভালো থাকে, আপনার যদি উইকলি অনেক বেশি ঘন্টা দেয়, সো আপনার ইনকাম অনেক বাড়বে স্বাভাবিক। আপনি তখন 5 লাখ যাবে, মোটামুটি 4 লাখ থেকে 5 লাখ এমনি ইজিলি হবে। তো দেখেন, এখন ব্যাচেলর ক্ষেত্রে আপনার টিউশন ফি ম্যানেজ করা একটু টাফ, কারণ আপনার যদি টিউশন ফি বেশি হয়, 15,000 বেশি, তাহলে আপনার টাফ হয়ে যাবে অনেক। বাট যদি 14 থেকে 15,000 হয়, আপনি ইজিলি ম্যানেজ করতে পারবেন যদি জব করলে। আর আপনি মাস্টার্স হলে আপনি টিউশন ফি 15 নিচে হলে পারবেন, 15 উপর হলে অনেক টাফ হয়ে যাবে। বাট মাস্টার্সে অনেকে হচ্ছে আপনি স্কলারশিপ নিয়ে আসে 35%, 40%, যার কারণে টিউশন ফি চলে আসে 10,000, 12,000, ইজিলি ম্যানেজ করতে পারে। আপনার যদি টিউশন ফি এর বেশি হয়ে যায়, তাহলে আপনার টাফ হয়ে যাবে, আপনি ম্যানেজ করতে পারবেন না। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজে ফলো দিয়ে রাখবেন। আর কোনো কোয়েরি থাকলে অবশ্যই মেসেজ করবেন পেজে, অথবা ইনস্টাগ্রামে নক করবেন। সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।